কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ আল্লাহর রাখছে। ভালো আছেন? আচ্ছা, কি নাম বোন? অপর্ণা। অপূর্ণা, একটু জোরে বলেন। অপর্ণা। মাশাআল্লাহ, অনেক ভালো আছেন, শরীর স্বাস্থ্য ভালো। তাহলে এত আস্তে কথা কেন? আস্তে কথাটা কোয়া ভালো তো, বড় কথা বলা তো ভালো না। জোরে কথা কওয়া ভালো না? কেন? এমনি। এমনি? হুম। আচ্ছা, কে কে আছে পরিবারে? কে কে আছে? আম্মা আছে, একটা বাচ্চা আছে, আম্মা আছে। আম্মা, বাচ্চা, তার মানে আপনার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে। দেশে বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। বেগুন খায় মানুষে? ইদানি বেগুন খাইতেও পারে, জানি না। আপনি খাননি কখনো? না, আমরা বেগুন খাই না। কেন খাননি? এমনি অ্যালার্জি খাইছেন? আছে, এই জন্য আপনি বেগুন খাই খাইছেন? না। সত্যি বলেন, খাইছেন? সত্যি বেগুন খাই না। বেগুন খান না? না, আচ্ছা। আচ্ছা, তো আপনার যে বিয়ে হয়েছে এটা কি সত্যি কথা? সত্যি আমার বিয়ে। বাহ! এই প্রথম একজন সত্যবাদী পাইলাম যে বিয়ে হইলেও বলে বিয়ে হয়েছে, আর অনেকে আছে বিয়ে হইলে বলে না। কেন বলে না? মেয়েরা বিয়ে হইলে বলে না, কি বলেন তো? জানি, মেয়েদের কথা বলতে পারি না, আমার যেটা জীবনে ঘুরছে আমি সেটা বলতে পারি। আপনি তো অনেক সুন্দর, তাহলে এই সুন্দর জীবনে কি এমন ঘটনা আছে একটু যদি বলেন শুরু থেকে। সুন্দর জীবনে ঘটনা কি, মানুষের জীবনে তো কষ্ট জিনিসটা আছে। সুন্দর হইলে তো এমন না যে কষ্ট নেই, কষ্ট আছে। আম্মুটার পেটে টিউমার, ঠিক মতন ওষুধপাতিও খাওয়াইতে পারি না, চিকিৎসা করাইতে পারি না, এদিকে বাচ্চারা নিয়ে টেনশনে পড়ছে, বাচ্চাটারও ঠিক মতন খাওয়াইতে পারি না। একলা হাতে বাসা বাড়িতে কাজ করি, ওদিকে দিব ঘর ভাড়া দিব, না ওষুধ আনবো, না বাচ্চারা খাবো, না ঘরের সংসারের বাজার করবো। আচ্ছা, বিয়েটা আসলে কিভাবে হয়েছিল একটু যদি বলেন শুরু থেকে, এবং কিভাবে চলে গেলেন, আর আপনি কি করেছেন তার সাথে, এই বিষয়ে একটু যদি বলেন বলেন। এই বিষয়ে কিন্তু বলছি, জোরে বলেন। এক কথা বিয়ের কথা কি এত করবে। আচ্ছা বলেন, আপনার সমস্যা নেই, আপনার তো সমস্যা হয়েছে দেখে তো চলে গেছে, তাই না? এখন কি নতুন করে করতে চান? আসলে কি হয়েছিল সেটা যদি। এখন আমি ওইটি আর ভাবতে চাই না, স্বামীর কথা ভাবতে চাই না, আমি একটা চাই একটা ভালো মনের মানুষ, যারা নিয়ে আমি সারা জীবন থাকতে পারবো, যে আমার পাশে থাকবে সারা জীবন, সেরকম হইলে আমি এই করতে মানে রাজি। পুরানো কথা আপনি মনে করতে চান না? না, এটি মনে করতে আর চাই না। কষ্ট পায়? কষ্টের জন্য না, এমনিতেই ঘৃণা লাগে তার কথা মনে করবো। কান্না করেন নাকি? না, কেন কান্না করবো? ওই যে চোখে পানি। না, কান্না করে লাভ আছে? আচ্ছা, কতদিন হয়েছে নাই ভাই? কতদিন আস, তাও 4 বছর। 4 বছর? হুম। একা কিভাবে থাকেন? একা আছি, আমার সন্তান নিয়ে, আমার আম্মু নিয়ে, একা কেমনে আছে? কষ্ট হয় না? না, কোনো কষ্ট হয় না। মেয়েরা তো থাকতে পারে না? না, থাকতে পারে। পারে? হুম। অনেকে তো চলে যায়। অনেকে চলে যাক, নালি হাই যাক, নালি মরে যাক, তাই আমার কি, আপনি যাবেন সবাই না? সবাই যদি খারাপ হয়, আমারও কি খারাপ হইতে হবে? আপনি যাবেন না? না, যাবো। যাবো না কেন, অবশ্যই যাবো। একটা ভালো মনের মানুষ পাইলে তার কাছেই যাবো। ভালো কেমনে বুঝবেন সে? ভালো কেমনে বলবো, তার কথার মাধ্যমে বোঝা যাইব কে ভালো কে খারাপ। তার সাথে কথা বলবো, তার বাড়ির ঠিকানা জানবো, কে কোন জায়গায় থাকে এগুলো জানবো, যাই না শুনে বেশি না, বিয়ে শাদিটা তার ভিতর ফেলো না, যে তাই? করলেই হয়ে গেল। আচ্ছা, বিয়ে করেছেন, কেমন স্বাদ পেয়েছেন? 700 একটু বেশি বিয়ে ফেলছিলাম, তাই তো এইরকম হয়েছে। মানে বেশি পেয়েছেন মানে বুঝলাম না, বলেন। থাকে এটি আর তুলেন না। না, একটু বলেন স্বাদটা কেমন পেয়েছেন। স্বাদ একটু হালকা পাতলা পাইছে। বেশি পাননি? অত স্বাদ দিয়ে আর কি হইব। তাই? হুম। এখন আবার সেই স্বাদ চান? চাই, সেরকম মানুষের কাছে চাই যে ভালো মনের মানুষ, যে ভালো ব্যবহারে কথা বলবে, ভালো পরিবেশে থাকবে, সেরকম মানুষ। সেরকমের চান? হুম। আচ্ছা, কয়জন এই পর্যন্ত স্বামী যাওয়ার পর প্রস্তাব দিয়েছে? অনেকে দিচ্ছে, কি বলছেন? বলছে ভালো লাগছে বিয়ে করবো, সোজাসুজি। আর কি বলছে? আর কেউ মানুষ মেয়ে দেখে তো মানুষে বলবে। না, আপনি রাস্তায় হাঁটার সময় কি বলেন? রাস্তা হাঁটার সময় কি বলবে, মানুষে কথা বলতে চায়, যে ভালো লাগা ভালোবাসা এইটি করতে চায়। আচ্ছা, মোটা ভালো লাগা থেকেই তো ভালোবাসা শুরু হয়। মোটা মেয়েদের বেশি পছন্দ করে না চিকন মেয়েদের? সেটা জানি না, যার চোখে যা লাগে ভালো। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং হেলদি, কিন্তু আপনাকে তো অনেকেই পছন্দ করে, তাই না? পছন্দ করলে কি হবে, পছন্দ করে, আমার যে পছন্দ হয় না। আপনি কেমন চান? আমি চাই কি, কেমন চান? আমি চাই একটা ভালো মানুষ। একটা ভালো মানুষ? হুম। দুইটা না? না, দুইটা কি চায় মানুষ, একটাই তো চায়। একটাই চাই? হুম। আচ্ছা, আমরা তো অনেক জায়গায় দেখছি দুইটা চাই।
না আমরা দুইটা চাই না, আমি একটা চাই, একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট? আচ্ছা, আর কি চান আপনার জীবনে বলেন? চাই আর কি, আমি যদি ভালো মনের মানুষ যদি পেয়ে যাই তা আমি আর কিছু চাই না। ভুলে যাবেন না তো তাকে? না, কেন বলবো মা, যারা ভালোবেসে বিয়ে করবো তারা কি ভোলার জন্য করবো? আচ্ছা, অনেকেই তো যোগাযোগের পরে একটু সম্পর্ক হওয়ার পরে ভুলে যায় ছেলেদেরকে, কেন? কি জানি, মানুষের কথা বলতে পারবো না, কিন্তু আমার যেটা বলার আমি সেটা বলবো। আপনি কি বেদে সম্প্রদায় নাকি গৃহস্থ? না, আমি গৃহস্থ। একটু কথা কান্দি ময়মনসিংহ বেদের মতন, কারণটা কি? মানুষ যেখানে থাকে সেইখানের ভাষাটাই তো একটু বেশি বলি। আপনার কাছে একটু বেদে বেদে লাগে, কারণটা কি? বেঁধে বেঁধে লাগে না আমার। এরকমই কথা? হ্যাঁ, কথা এরকম? কথাই এইরকম। ময়মনসিংহের এমনি কথা বলে না? ময়মনসিংহে আর কি শুনবো, আমি ছোটকালে, অনেক ছোটকালে আমার আম্মা সাভারে নিয়ে আসছিল, সাভার জামসিং থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি সাভারে থাকেন। বাবারা যখন বিয়ে করে নিয়ে জায়গা, তখন আমার আম্মুটা, তখন আমি ছোট আসছিলাম, সেই সময় নিয়ে আসছিল। ও আচ্ছা, তো পড়ালেখাটা কেন করলেন না বোন? আপনি তো অনেক সুন্দর, ভালো জায়গায় যেতে পারতেন। করে নাই, যদি মানুষ যদি পড়ালেখার খরচ চালাইতে পারতো, সে অবশ্যই পড়ালেখা করাইতে পারতো। তা অতটা করাইনি, তা অল্প করাইছি। অল্প করেছে? আপনার নামটা ইংলিশে লিখতে পারেন? ইংলিশে বলতে কি বাংলায় পারে। বাংলায় পারেন? তার মানে ইংলিশও পারবেন? ওইগুলা তুলেন না। আচ্ছা, তুললাম না। আচ্ছা, আপনি কি আলহামদুলিল্লাহ সূরা বলতে পারেন? এগুলো পারি না। কেন? এটা সত্যি। এই দুয়ার নামে মিথ্যা বলে লাভ নেই। কোরআন শরীফ পড়তে পারেন না? না, এই যে পড়বো কিন্তু সারাদিন তো মানুষের বাড়ি কাজেই থাকে। ছোটবেলা থেকে কষ্ট করেছেন? ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করছি। এমন কোনো মানুষ আছে যে আলহামদুলিল্লাহ পারে না? সবাই সবাই পারে। পারি না, শিখি না, এই জন্য। নামাজ পড়েন না? না, কেন? পড়বো, পড়বো। শিখবেন এখন? এখন থেকে শিখবো, নামাজ পড়বো, পাঁচ ওয়াক্ত পড়ছি, আগে পরে পড়ছি, মানুষের সাথে পড়ছি, যখন মা ভালো আছিল মার সাথে পড়ছি। আচ্ছা, এখন শিখেন না কেন? সমস্যা এখন কি? শিখি নাই, সারাদিন কাজেই থাকতে হয়, বেলা 5টার সময় আসি কাজ থেকে, আচ্ছা, এই জন্য সময় পাই না। যদি কেউ দায়িত্ব নিয়ে শিখায় তাহলে শিখবেন? অবশ্যই শিখবো। ভুলে যাবেন না তো তাকে? না, তাকে মরার আগ পর্যন্ত বলবো না। আর যদি মরে যায় তাহলে তো গেলাম না। তাহলে চলে গেল। আপনাকে একদম ময়ূরী, নায়িকা ময়ূরীর মতন লাগে নাকি? না, কেন আমরা নায়িকা হতে চাই না? নায়িকা হতে চান না? হুম। কেন, নায়িকারা কি মানুষ না? নায়িকা মানুষ, অবশ্যই মানুষ। নায়িকাদের মতন তো ভাগ্য আর আমাকে নেই। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই দেখছি, আসলে তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তাদের উদ্দেশ্যে বলার আছে, দর্শক ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আমাকে ভালো মন নিয়ে ফোন দিবেন, কারো খারাপ মন নিয়ে ফোন দেওয়ার ইচ্ছে থাকলে ফোন না দিলেই পারবেন। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবনের কথা। আপনি কি বিয়ের পর প্রবাসে যেতে চান? বিয়ের পর স্বামী যেখানে নিয়ে যাবে সেইখানেই তো যাইতে হবে। যাবেন? অবশ্যই যাবো, স্বামী যেখানে যাবে সেইখানে তো আমারও যাইতে হবে। অনেকে তো যেতে চায় না। অনেকের কথা আর আমার কথা আমি করতে পারি না, তো আমার যেটা বলার আমি সেটা বলছি। মানে আপনার যেটা বলার আপনি সেটা বলছেন? হুম। আচ্ছা, আর কি বলার আছে আপনার? আর কি বলার আছে, আর কিছু আর কিছু না? হ্যাঁ, নাম্বার তো। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করেন? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে। আছে তো হুম। নাকি নাই? আমার বাটন সেট আছে ভাই, আমার টাচ মোবাইলটা আসছিল, চুরি করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? চুরি নিয়ে গেছে, শুয়ে আসছিলাম রাইতে, আপনাকে নেয় নেই? না, আমাকে কেমনি নিবে, জানলা দিয়ে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। আপনাকে দরজা দিয়ে নেওয়া যায় তো? না, আমার চুরি করতে পারবে না। চুরি করতে পারেনি? এখন যদি কেউ চুরি করে? এখন যে চুরি করবে সে পাবে। পাবে? হুম। বাহ, তাহলে সেই চোর ভাগ্যবান। হ্যাঁ। আচ্ছা, আমরা সেই চোর অপেক্ষায় রইলাম, কোন চোর এসে নিয়ে যায় আমরা দেখব। আর এই বোনটি তার জীবনের গল্প শেয়ার করেছে অল্প অল্প করে, নাজুক, বুঝতেই পারছেন কথা শুনে। তো নাম্বার আমরা, আপনার নাম্বারটা যদি বলেন, এই মুহূর্তে অনেকেই দেখছে। জি বলুন। 01754871296 96 লাস্ট। দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই যোগাযোগ করতে চাইলে পারবেন, এবং যা কিছু করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।